আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আমাদের স্টাডি ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলিয়া মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর যে আমাদের আল কওয়াইদুল লুগাতিল আরাবিয়া এই বইটি আছে, এই বইয়ের আজকে আমাদের চতুর্থ পর্ব, চতুর্থ পাঠ। আজকে যে দেখছেন আপনারা আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ। এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত। ওকে, তো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আল ফিআলু ওয়া আকসামুহু, ফেল ও তার প্রকার। ফেল ও তার প্রকার। দেখেন নিচের উদাহরণগুলো লক্ষ্য করেন, নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো। খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর অঙ্কিত করেছেন। ওয়াল্লাহু ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা রিজিক দান করেন। এই যে নিচে যে দাগগুলো দেওয়া আছে একটু খেয়াল করবেন। আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। দেখেন এই দাগ দেওয়ার কারণগুলো কি, এইভাবে রাখি তাহলে দেখতে সুবিধা হবে। দেখেন কি বলছে, উপরে উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবে যে নিচে দাগ দেওয়া প্রতিটি শব্দই ফেল বা ক্রিয়া। যে দেখেন খতামা, মোহর মেরেছেন, হ্যাঁ, এটা ফেল। এটা ফেল। আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, এটা ফেল। হ্যাঁ, এটা নাহির সিগা। লা তাকনাতু, এটাও ফেল। সবগুলো কিন্তু এখানে আমরা ফেল দেখতে পাচ্ছি। প্রথম ফেলটি অতীতকালে অর্থ প্রদান করছে, এই যে খতামা, এটা কিন্তু অতীতকালের অর্থ প্রদান করেছে। দ্বিতীয় ফেলটি বর্তমান বা ভবিষ্যৎকালের অর্থ প্রদান করেছে, এই যে ইয়ারযুকু, এই যে ইয়ারযুকু এটা। তৃতীয় ফেলটি দ্বারা কোনো কিছু আদেশ করা বা অনুরোধ বোঝায়, এই যে আকিমু, তুমি কি করো, প্রতিষ্ঠা করো বা কায়েম করো। এরপর চতুর্থ ফেলটি দ্বারা কোনো কিছু করা থেকে নিষেধ করা বোঝায়, যেমন বলছে লা তাকনুতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশ হইও না। আচ্ছা, এবার দেখেন ফেলের পরিচয়টা। আল ফিআল, আল ফিআলু এর পরিচয়, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় তাকে ফিআল বলে। তা যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো একটা কাল পাওয়া যায়। আমরা জানি কাল তিন প্রকার, আমাদের জামানা তিন প্রকার, পূর্বে ক্লাসটা আপনারা দেখবেন। মাজি, হাল, মুস্তাকবিল। আল ফিআলু এর প্রকারভেদ দেখেন। ক, সিগা এর ভিন্নতার বিবেচনায় আল ফিআল চার প্রকার। আল ফিআলুল মাযি, ফেলে মাজি, যে ফেল দ্বারা অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলে মাজি বলে। খুবই সহজ একদম। যেমন দেখেন সামিয়া নু'মানু কালাম শাকিরিন, নোমান শাকিরের কথা শুনলো বা শুনেছে। এরপর হচ্ছে আপনার ফেলে মুযারেহ, এরপরটা কি বলেন, এরপরটা হচ্ছে আমাদের ফেলে মুযারেহ। এই যে দেখেন 2 নাম্বারটা আল ফিল মুযারি, যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকে ফেলুল মুযারি বা বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া বলে। মুযারি কাকে বলে? বর্তমান ও ভবিষ্যৎকালকেই মুযারি বলে। কি বলছি বুঝছেন? এটা বলতে পারবেন আপনি যে বর্তমান ও ভবিষ্যৎকালকেই মুযারি বলা, অথবা যে ফেল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায় তাকেই ফেল মুযারি বলে। যেমন দেখেন ইউং ইউংশিদু উবাইদুন, এই যে উবাইদুন নাশিদাতান ইসলামিয়াতান, উবাইদ ইসলামী সঙ্গীত গাচ্ছে বা গাইবে। এরপর 4 নাম্বার হচ্ছে ফেলে আমর, এই যে ফেলে আমর, যে ফেল দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে ফেলে আমর বলে, মানে আদেশ সূচক ক্রিয়া। যেমন দেখেন উশকুর, উশকুর, উশকুরিল মুহসিনিনা ইয়া ইয়া শাহিদ, শাহিদ উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করো। উশকুর আদেশ করেছে, উশকুর তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো। উনসুর তুমি সাহায্য করো, হ্যাঁ। ইসমা তুমি শোনো। ইফতাহ তুমি খোলো, এইভাবে। এরপর 4 নম্বর প্রকারটা আপনারা খেয়াল করেন, নাহি, ফেলে নাহি, যে ফেল দ্বারা কোনো কিছু করা থেকে নিষেধ করা বোঝায় তাকে ফেলে নাহি বলে, মানে নিষেধ সূচক ক্রিয়া। যেমন লা তুফসিদু ফিল আরদি, তোমরা জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ সৃষ্টি করো না। এটা হচ্ছে কি আমাদের সিগার ভিন্নতা, এই যে দেখেন সিগার ভিন্নতা, তাই না? এরপর দেখেন আলোচনা আল ফিআলুল মারুফু ওয়াল মাজরু ওয়াল মাজহুল,
মারুফ এবং মাজহুল। নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করার কথা বলছে। যে আল মুখবিরু সংবাদদাতা এসেছে, নুসির যাইদুন যায়েদ সাহায্য প্রাপ্ত হয়েছে। এই যে নিচে দুইটা একটু মনে রাখবেন, এই দুইটা দেখেন কি বলছে। উপরে নিম্ন রেখা বিশিষ্ট দুটি শব্দের প্রথম যা ফেলটি ফাইল আল মুখবিরু উল্লেখ করা রয়েছে, পক্ষান্তরে দ্বিতীয়টি নুসির ফেলটি ফাইল উল্লেখ নেই, বলছে জায়েদ সাহায্য প্রাপ্ত হলো, জায়েদকে কি সাহায্য করছে এখানে কিন্তু উল্লেখ নাই। তো প্রথমটিকে ফেলে মারুফ এবং দ্বিতীয়টিকে ফেলে মাজহুল বলে। তার মানে আমরা বুঝতে পারলাম যদি ফেলের ফাইল উল্লেখ থাকে তাহলে তাকে ফেলে মারুফ বলে, আর যদি ফেলের ফাইল উল্লেখ না থাকে তাহলে তাকে ফেলে মাজহুল বলে। তাহলে দেখেন এখানে কি বলছে। খ, ফাইল তথা কর্তা হিসেবে ফেল এর প্রকার। ফাইল তথা কর্তা হিসেবে ফেলকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কারণ অনেক সময় দেখা যায় ফাইল উল্লেখ থাকে, অনেক সময় ফাইল উল্লেখ থাকে না। যেমন দেখেন আল ফিআলুল মারুফ কর্তৃবাচক ক্রিয়া, আল ফিআলুল মাজহুল কর্মবাচক ক্রিয়া। তো ফেল মারুফটা কাকে বলে? যে ক্রিয়ার ফাইল তথা কর্তা উল্লেখ থাকে, অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী জানা থাকে, মানে যে কাজটা করছে সে যদি জানা থাকে বা উল্লেখ থাকে তাকে আল ফিআলুল মারুফ বা কর্তৃবাচক ক্রিয়া বলে। যেমন দেখেন কাতাবা কারিমুন, করিম লিখলো। কাতাবা কারিমুন, করিম লিখলো, লেখার কাজটা কে করছে? করিম করছে। হ্যাঁ, জালাসা বাকরুন, এই যে দেখেন জালাসা বাকরুন, তাহলে বকর বসলো, বসার কাজটা কে করছে? বকর করছে, এটা জানা আছে এখানে। এবার মাজহুলটা দেখেন, যে ক্রিয়ার ফাইল তথা কর্তা উল্লেখ থাকে না, অর্থাৎ ক্রিয়া সম্পাদনকারী জানা থাকে না, কাজটা কি করছে এটা জানা থাকে না, তাকে আল ফিআলুল মাজহুল, জাহেল থাকে, জানা থাকে না, তাকে কর্মবাচক ক্রিয়া বলে। যেমন দেখেন কি বলছে, সরিকা সাওবু, কাপড় চুরি হলো। সরিকা চুরি হলো, এখন চুরিটা কি করছে আমরা জানি না কিন্তু। এরপর নুসির যাইদুন, জায়েদ সাহায্য প্রাপ্ত হলো। জায়েদকে কে সাহায্য করছে? আপনি না আমি। হ্যাঁ, এখানে উল্লেখ নাই। আচ্ছা, এরপর দেখেন আল ফিআলুল মুসবাতু ওয়াল মানফিয়ু। নিচের উদাহরণ দ্বয়ের প্রতি লক্ষ্য করো। দেখেন খরজার রজুলু, খরজার রজুলু, লোকটি বের হয়েছে। মা খরজার রজুলু, লোকটি বের হয়নি। হ্যাঁ, আচ্ছা কি বলছে দেখেন, উপরে নিম্নরেখা বিশিষ্ট দুটি শব্দের প্রথম খরজা ফেলটি দ্বারা হ্যাঁ বোধক বোঝায়, পক্ষান্তরে দ্বিতীয় মা খরজা ফেলটি দ্বারা না বোধক বোঝায়। যে খরজা রজুলু, লোকটা বের হয়েছে, এরপরে বলতেছে মা খরজা রজুলু, লোকটা বের হয়নি। তাহলে প্রথমটিকে আল ফিআলুল মুসবাত মানে হ্যাঁ বাচক শব্দ বলা হয়, আর দ্বিতীয়টিকে আল ফিআলুল মানফি বলা হয়। ঠিক আছে, এবার না পরিচয় আসি আমরা। গ, আল ইসবাতু ওয়াল মানফিয়ু, ইতিবাচক ও নেতিবাচক হিসেবে ফেলের প্রকার। ইতিবাচক ও নেতিবাচক হিসাবে ফেল দুই প্রকার। আল ফিআলুল মুসবাত, ফেলুল মুসবাত মানে কি? ইতিবাচক ক্রিয়া। আল ফিআলুল মানফি, নাফি বা মানফি, মানফি মানে কি? নেতিবাচক, নেতিবাচক ক্রিয়া। তাহলে আল ফিআলুল মুসবাত কাকে বলে? যে ফেল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ করা বা হওয়া বা করার হ্যাবাচক অর্থ পাওয়া যায়, তাকে আল ফিআলুল মুসবাত বলে। যেমন দেখেন নাসরা, সে সাহায্য করলো। আপনি আমাকে জিজ্ঞেস করলেন যে জায়েদ কি সাহায্য করছে বা সে কি সাহায্য করছে? আমি বললাম যে হ্যাঁ সে সাহায্য করলো, সে সাহায্য করলো। দহিগ, সে হাসলো, তো এটা তো হ্যাবাচকই। এরপরে দেখেন মানফিটা, মানফি, যে ফেল তথা ক্রিয়া দ্বারা কোনো কাজ হওয়া বা না হওয়া বা করার নাবাচক অর্থ পাওয়া যায়, তাকে আল ফেলুল মানফি বলে। নেগেটিভ, জাস্ট নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ নেগেটিভ হিসেবে আপনি চিন্তা করেন। হ্যাঁ, হি গোজ টু মাদ্রাসা, সে মাদ্রাসা যায়। অথবা আই গো টু, যেমন বলতে পারেন যে আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম নট এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, এরকমের নাবাচক, তাই না? যেমন দেখেন মা নাসরা, সে সাহায্য করেনি। মা কালা, সে খায়নি। মূল কথা
যে শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় তাকে ফেল বলে। ফেল এর বিভিন্ন প্রকার রয়েছে, তা হলো সিগার ভিন্নতা ভিন্নতা হিসেবে ফেল আপনার চার প্রকার, এই যে ফেলে মাজি, ফেলে মুজারে, ফেলে আমর, ফেলে নাহি। আবার ফাইল দিক দিয়ে ফেল দুই প্রকার, আল ফেলুল মারুফ, আল ফেলুল মাজহুল। এরপর ইতিবাচক ও নেতিবাচক হিসেবে ফেল দুই প্রকার, আল ফেলুল মুসবাত, আল ফেলুল মানফিয়ু। এবার দেখেন তামরিন, এই যে তামরিন। আল ফেল এর শাব্দিক ও পারিভাষিক অর্থ উদাহরণ উল্লেখ করো। আল ফেল কত প্রকার ও কি কি, প্রত্যেক প্রকার উদাহরণ উল্লেখ করো। হ্যাঁ, তারপর বলছে আল ফেলুল মাজি কাকে বলে উদাহরণ উল্লেখ করো। ফেলে আমর কাকে বলে, ফেলে নাহি, ফেলে মারুফ, মাজহুল। যেটা পড়লাম এইটি আমাদের উত্তর। বলছে ইতিবাচক ও নেতিবাচক বিচারে ফেল কত প্রকার ও কি কি, উদাহরণ সহকারে লেখো। ও যে দুই প্রকার, যেটা আমরা উপর শিখলাম। এরপরে দেখেন কি বলছে, 8 নম্বর, নিচের বাক্যগুলো থেকে ফেল বের করো এবং কোনটি কোন প্রকারের ফেল তা নির্ণয় করো। যেমন দেখেন আপনি এখানে বলেছে যে উং উংজিলাল কোরআনা আলা মুহাম্মাদিন, মুহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিল করা হলো। তাহলে উংজিলা এটা কিন্তু মাজি, আপনার ফেলে মানফি, সরি ফেলে মাজহুল, ফেলে মাজহুল মানে কর্তা জানা নাই, এই জন্য এটা ফেলে মাজহুল। এরপরে কি ফাতাহতু, এটা মারুফ, হ্যাঁ এটাও মারুফ। হ্যাঁ, এটা হচ্ছে আমরের সিগা, এটা নাহির সিগা, এটা মুজারের সিগা, এটা মুজারের সিগা। হ্যাঁ, এটা এটা মুজারের সিগা, এটাও মুজারের ফেলে মুজারের সিগা। তারপরে হচ্ছে আপনার, আমি কিন্তু বের করে দিচ্ছি, আপনার লিখে নেবেন। তারপরে যে এইটা মা হাদরা, এটা ফেলে মানফি, ঠিক আছে। রজা, এটা ফেলে মারুফ, লিখে নেবেন আপনারা। কুল, এটা আমর। লা তুফসিদ, এটা নাহি। লা ইয়াকুল, লা ইয়াকুলু, লা ইয়াকুলু এটা হচ্ছে আপনার মাজি, সরি এটা হচ্ছে আপনার ফেলে মানফি নাবাচক, ঠিক আছে। এটা হচ্ছে আপনার কি ফেলে মানফি, ফেলে মানফিয়ু। তো যাই হোক লিখে আপনারা আমাদের গ্রুপে আপনারা সাবমিট করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এই যে তাসরিফ ও সিগা এগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।